আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এ পর্বে আমাদের আলোচনা সূরা আশ-শুআরা এর তৃতীয় রুকুর দ্বিতীয় পর্ব, আয়াত 34 থেকে আলোচনা শুরু। আয়াত 34 ইরশাদ হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম। ফেরাউন তার চারপাশের প্রধানদের বলল, সে অবশ্যই এক দক্ষ জাদুকর। অর্থাৎ তার সভাসদদের বলল মুসা আলাইসাল্লাম সম্পর্কে, যে নবী মুসা একজন দক্ষ জাদুকর। ক্বালা লিল মালাই হাওলাহু, ফেরাউন বলল লিল মালাই, সভাসদদের প্রধানদের, হাওলাহু তার চারপাশের, কি বলল? ইন্না হাযা লাসাহিরুন আলিম, যে নিশ্চয়ই নবী মুসা একজন দক্ষ জাদুকর। নাউযুবিল্লাহ। অর্থাৎ ফেরাউন এই সমস্ত মুজিজা দেখে মুসা আলাইহিসসালামকে সত্য বলে মেনে নেওয়া ও তার উপর ঈমান আনার পরিবর্তে মিথ্যা জ্ঞান ও বিদ্বেষের পথ অবলম্বন করল। আর নবী মুসা আলাইহিসসালামের ব্যাপারে বলল, এ তো একজন সুদক্ষ জাদুকর। আয়াত 35। ফেরাউন আরো বলল, এ দেশ হতে তার জাদু বলে তোমাদেরকে বহিষ্কৃত করতে চায়। এখন তোমরা কি বলো? তোমাদের এ বিষয়ে তোমাদের মতামত কি, পরামর্শ কি? তার মানে হচ্ছে এরপরে ফেরাউন নিজ জাতিকে আরো উত্তেজিত করার জন্য বলল যে সে এসব ভেলকি ও জাদুর জোরে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে স্বয়ং নিজে তার দখলদার হতে চায়। এখন তোমরা বলো, এ বিষয়ে তোমাদের মতামত কি? অর্থাৎ এখন তার সাথে কি ব্যবহার করা যায়? তারা বলল, তাকে ও তার ভাইকে কিছু অবকাশ দাও। They said, postpone the matter of him and his brother, এবং নগরে নগরে সংগ্রাহকদের পাঠাও। and send among the cities gatherers, যেন তারা আপনার নিকট প্রতিটি সুদক্ষ জাদুকর উপস্থিত করে। অর্থাৎ এখানে দুজনকে এখন তাদের নিজ অবস্থায় ছেড়ে দিন এবং সমস্ত শহর হতে জাদুকরদের একত্রিত করে তাদের মধ্যে প্রতিযোগিতা সভা অনুষ্ঠিত হোক, যাতে তাদের জাদুর জবাব দেওয়া যায় এবং আপনার সমর্থনও জয় হয়। এটি ছিল আল্লাহর পক্ষ হতে সৃষ্টিগত একটি ব্যবস্থা, যাতে লোক এক জায়গায় একত্রিত হয় এবং এসব প্রমাণাদি সচক্ষে প্রত্যক্ষ করে দেখে, যা আল্লাহ নবী মুসা আলাইহিসসালামকে মহান আল্লাহ তাআলা দান করেছেন, সেই মুজিজা। অতঃপর এক নির্ধারিত দিনে নির্দিষ্ট সময়ে জাদুকরদের একত্র করা হলো। অর্থাৎ মিশর ও তার আশপাশ থেকে জাদুকরদের একটি বিরাট দল জমা করা হলো। তাফসীরকারকদের বিভিন্ন বর্ণনা মতে এই সংখ্যাটা আসে
কেউ কেউ বলেন এই সংখ্যাটা ছিল 12,000, বা কেউ বলেন 17,000, কেউ বলেন 19,000, কেউ বলেন 80,000। সংখ্যা যাই হোক, একটা বিরাট অংশ ছিল। আর এর প্রকৃত সংখ্যা মহান আল্লাহ তাআলাই জানেন, কারণ কোন নির্দিষ্ট সংখ্যার ব্যাপারে সঠিক দলিল নেই। মূল বিষয় হচ্ছে ফেরাউনের স্বজাতি কিপ্তিরা আল্লাহর জ্যোতিকে ফুৎকারে নিভাতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা তা পরিপূর্ণ করতে চেয়েছিলেন। বলা বাহুল্য, কুফর ও ইমানের এই সংঘর্ষ সর্বযুগে এরকমই হয়ে এসেছে যে যখনই কুফর তার পূর্ণ শক্তি নিয়ে মোকাবেলার জন্য ইমানের সামনে এসেছে, মহান আল্লাহ তাআলা ইমানকে সম্মানিত বিজয়ী করেছেন। আয়াত 39। এবং লোকদেরকে বলা হলো, তোমরা একত্র হও, অর্থাৎ তোমাদেরকেও এই জাদু যুদ্ধ দেখার জন্য উপস্থিত থাকতে হবে, যেন জাদুকররা বিজয়ী হলে আমরা ওদের অনুসরণ করতে পারি। এজন্য ওই জাতির লোকজনকেও সেই দাওয়াত দেওয়া হয়েছিল। জাদুকরেরা ফেরাউনের নিকট এসে বলল যে আমরা যদি বিজয়ী হই তাহলে আমাদের জন্য পুরস্কার থাকবে তো? ফেরাউন বলল, হ্যাঁ, তখন তোমরা আমার পরিষদ বর্গের শামিল হবে। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম ওদেরকে বলল, জাদুকরদের বলল, তোমাদের যা নিক্ষেপ করার তা নিক্ষেপ করো, অর্থাৎ তোমরা জাদু দেখাও। নবী মূসা আলাইহিস সালামের পক্ষ হতে জাদুকরদের খেলা দেখানোর আহ্বান জানানোর মধ্যে এই হিকমত থাকতে পারে যে প্রথমত তাদের কাছে প্রকাশ হয়ে যাক তিনি আল্লাহর পয়গম্বর। এত বিশাল সংখ্যক বিখ্যাত জাদুকরদের জমা হওয়া ও তাদের জাদু খেলায় মোটেই ভীত নয়। দ্বিতীয়ত এই উদ্দেশ্যেও হতে পারে যে যখন পরে আল্লাহর আদেশে এই সমস্ত জাদু এক নিমিষে শেষ হয়ে যাবে, তখন দর্শকদের উপর এর একটি বিরাট প্রভাব পড়বে, আর এভাবে বেশি বেশি মানুষ আল্লাহর উপর ঈমান আনবে। অতএব সেই মতই হলো, বরং জাদুকরেরাই প্রথম ঈমান আনলো। যেমন পরে বলা হয়েছে আয়াত 44-এ, অতঃপর ওরা ওদের রশি ও লাঠি নিক্ষেপ করলো এবং ওরা বলল, ফেরাউনের ইজ্জতের শপথ, আমরা বিজয়ী হব। তো এখানে জাদুকরদের নিজেদের সাফল্যের উপর বিরাট আস্থা ছিল, যেমন এখানে এই আয়াতে এটা প্রকাশ করা হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে সান্ত্বনা দিলেন, ভয় পাওয়ার কিছু নেই, তোমার লাঠিটি মাটিতে ফেলো। সুতরাং লাঠি মাটিতে পড়ার সাথে সাথে এক ভয়ঙ্কর অজগরের রূপ ধারণ করলো, আর একটি একটি করে তাদের জাদুর তৈরি সমস্ত জিনিসগুলো গিলে ফেললো। আয়াত 45-এ বলা হয়েছে যে অতঃপর নবী মূসা তার লাঠি নিক্ষেপ করলেন, সহসা সেটা তাদের অলৌকিক কীর্তিগুলোকে গ্রাস করতে লাগলো। তখন জাদুকরেরা সিজদা অবনত হলো। তারা সাথে সাথে বলল, আমরা ঈমান আনলাম বিশ্বজগতের প্রতিপালকের প্রতি, আমরা বিশ্বাস স্থাপন করলাম যিনি নবী হারুন ও মূসার রব। সুবহানাল্লাহ। ফেরাউন বলল, কি আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার পূর্বেই তোমরা ওতে বিশ্বাস করলে? দেখছি এই তো তোমাদের প্রধান যে তোমাদেরকে জাদু শিক্ষা দিয়েছে। নাউজুবিল্লাহ। শীঘ্রই তোমরা এর পরিণাম জানতে পারবে। আমি অবশ্যই তোমাদের হাত পা বিপরীতভাবে কেটে নেব এবং তোমাদের সকলকে শূলবিদ্ধ করব। তো এখানে যে ফেরাউনের জন্য এই ঘটনা বিরাট বিচিত্র, অত্যন্ত বিস্ময়কর ছিল
যেসব জাদুঘরদের সাহায্যে সাফল্য বিজয়ের আশা করেছিল, শুধু তারা আজ পরাজিতই নন, বরং ভরা সবাই তারা ওই প্রভুর উপর ঈমান এনে বসলো, যেই প্রভু নবী মুসা ও হারুন আলাইহিস সালামকে দলিল ও মুজিজা দিয়ে পাঠিয়েছেন। কিন্তু ফেরাউন চিন্তা ভাবনা করা ও ঈমান আনার পরিবর্তে অহংকার ও বিদ্বেষের পথ অবলম্বন করলো এবং জাদুকরদেরকে ভয় দেখাতে ও হুমকি দিতে শুরু করলো, আর বলল যে মনে হচ্ছে তোমরা তারই ছাত্র, আর তোমাদের উদ্দেশ্য মনে হচ্ছে এই ষড়যন্ত্র দ্বারা আমাদেরকে এখান থেকে বের করে দেওয়া তোমাদের উদ্দেশ্য। আর সেকেন্ড বিষয় হচ্ছে যে বিপরীতভাবে হাত পা কাটার অর্থ হলো ডান হাত ও বাম পা, আর বাম হাত ও ডান পা, অর্থাৎ এরপর শুলে চড়ানো আলাদা বিষয়। অর্থাৎ হাত পা কেটে নেওয়ার হুমকি দেওয়ার পরও তার ক্রোধ ঠান্ডা হলো না, বরং শুলবিদ্ধ করার ঘোষণাও করলো। আয়াত 50। ওরা বলল, জাদুকররা বলল, কোনো ক্ষতি নেই, আমরা তো আমাদের রবের কাছেই প্রত্যাবর্তনকারী। তার মানে হচ্ছে যে যখন ফেরাউন জাদুকরদেরকে বিশ্বাস স্থাপনের কারণে হত্যা এবং হাত পা কর্তন করা, শুলে চড়ানোর হুমকি দিল, তখন জাদুকররা অত্যন্ত তাচ্ছিল্য করে জবাব দিল, তুমি যা করতে পারো করো, আমাদের কোনো ক্ষতি নেই, আমরা নিহত হলেও পালনকর্তার কাছে পৌঁছে যাব, সেখানকার আরামই আসল আরাম। আয়াত 51। আমরা আশা করি যে আমাদের রব আমাদের অপরাধ ক্ষমা করবেন, কারণ আমরা মুমিনদের মধ্যে অগ্রণী। আওয়ালাল মুমিনিন, অর্থাৎ বিশ্বাসীদের মধ্যে আমরা অগ্রণী। এই হিসাবে বলা হয়েছে যে ফেরাউনের জাতি মুসলমান ছিল না, তারাই ঈমান আনার ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।